आज किन्तु এই ভিডিওর মধ্যে আমরা দেখব দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুরের বেশ কয়েকটি সেরা দুর্গাপূজা এবং এই প্যান্ডেলগুলো কিন্তু একদম স্টেশন থেকে হাঁটা পথ। আপনারা কিন্তু পায়ে হেঁটে এই প্যান্ডেলগুলো ভিজিট করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কিন্তু চলে এসেছি শাসন বালক সংঘের দুর্গাপূজা প্যান্ডেল দেখার জন্য। এই প্যান্ডেলটা কিন্তু বারাইপুরে না, এটা হলো শাসন স্টেশনের একদম কাছাকাছি কিন্তু এই প্যান্ডেলটা রয়েছে। প্রত্যেক বছর কিন্তু এখানকার প্যান্ডেলটা ভালো হয়, তাই কিন্তু এই ভিডিওর মধ্যে এই প্যান্ডেলটাকে রাখা। তো এখন কিন্তু আপনারা দর্শন করছেন শাসন বালক সংঘের এবছরের দুর্গাপূজা প্যান্ডেল। প্যান্ডেলটার মধ্যে কিন্তু বাঁশ এবং লাইটের কাজ কিন্তু প্রচুর রয়েছে। তো চলুন আস্তে আস্তে প্রবেশ করা যাক প্যান্ডেলের মধ্যে। প্যান্ডেলটার মধ্যে দেখাই যাচ্ছে বাঁশের মধ্যে কিন্তু কালারিং কাগজ জড়ানো, তারই সঙ্গে কিন্তু ত্রিশূল, ওম এবং কিন্তু লাইট ঝোলানো রয়েছে। পুরো প্যান্ডেলটাই জুড়েই কিন্তু আপনারা এরকম কাজ দেখতে পাবেন। এবং প্যান্ডেলটার মাঝ বরাবর কিন্তু বসানো রয়েছে একটি শিবলিঙ্গ। এবং প্যান্ডেলের আরেকটু ভিতরে প্রবেশ করলে এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন অসংখ্য লাইট কিন্তু ঝোলানো হয়েছে এই প্যান্ডেলের মধ্যে। এবং এখন কিন্তু আপনারা দেখছেন এই প্যান্ডেলের দেবী দুর্গাকে। এরপরে কিন্তু আমি ট্রেনে করে চলে আসলাম বারাইপুর স্টেশনে। বারাইপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই রয়েছে বারাইপুর প্রগতি সংঘের দুর্গাপূজা প্যান্ডেল। এই প্যান্ডেলের বাইরে কিন্তু আপনারা দেখতে পাবেন কলকাতার যেই ঐতিহ্যময় স্থানগুলো, সেই সব স্থানগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন এখানে দক্ষিণেশ্বর রয়েছে, কালীঘাট রয়েছে, বেলুড় মঠ রয়েছে, হাওড়া ব্রিজ রয়েছে এবং কিন্তু কলকাতার যেই পুরাতন বাড়ি, যেটা কিন্তু আমরা নর্থ কলকাতায় বেশি দেখতে পাই, সেই বাড়িগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এবং আরেকটু প্যান্ডেলের ভিতরের দিকে প্রবেশ করলে এখানে যে প্যান্ডেলের সিলিং এর যেই লাইটের ডিজাইনের কাজ, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তারই সঙ্গে কিন্তু রয়েছে কলকাতা স্কাইওভার ব্রিজ। মূল প্যান্ডেলে প্রবেশ করার সামনেই কিন্তু লেখা রয়েছে 1 নম্বর কুমোরটুলি পল্লী বলে। এবং আপনারা যদি ভিতরে প্রবেশ করেন তো এখানে কিন্তু দেখতে পাবেন চারদিকে কিন্তু কুমোরটুলিতে যেভাবে দুর্গা প্রতিমা বানানো হয়, সেই পুরো স্ট্রাকচারটা কিন্তু এর ভেতরে করা রয়েছে। পুরো প্যান্ডেলটা জুড়েই কিন্তু আপনারা দেখতে পাবেন কুমোরটুলিতে যেভাবে ঠাকুর বানানো হয়, প্যান্ডেলের ভিতরটা কিন্তু সেইভাবে তৈরি করা হয়েছে। এবং তারই সঙ্গে কিন্তু রয়েছে কুমোরটুলিতে যেসব শিল্পীরা প্রতিমা বানায় তাদের কিন্তু নাম এখানে কিন্তু রয়েছে। এবং প্যান্ডেলের মাঝ বরাবর সিলিংয়ে দেখতে পাবেন মায়ের কিন্তু এত বড় একটা মুখ, যার মধ্যে কিন্তু প্রতিমা শিল্পী এবং তাদের পরিবার মিলে কিন্তু কেউ চোখ আঁকছে, কেউ কিন্তু রং করছে। এই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখন কিন্তু দেখতে পাচ্ছেন বারাইপুর প্রগতি সংঘের এবছরের দুর্গা প্রতিমা। বারাইপুর প্রগতি সংঘের ঠাকুর দেখার পর এরপর কিন্তু চলে আসলাম বারাইপুর ভাই ভাই সংঘের দুর্গাপূজা প্যান্ডেল দেখার জন্য। তো এই কিন্তু দেখছেন এবছর বারাইপুর ভাই ভাই সংঘের দুর্গাপূজা প্যান্ডেল। তো চলুন এখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করা যাক। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে প্যান্ডেলের ভিতরটা কিন্তু আপনারা এরকম দেখতে পাবেন। এবং প্যান্ডেলের মাঝ বরাবর কিন্তু রয়েছে একজন মা, যে কুলোই করে কিন্তু ধান ফেলছে এবং তার কিন্তু 10 হাত রয়েছে। এবং এখানে কিন্তু এখনো ফোয়ারার কাজ কমপ্লিট হয়নি। ফোয়ারার কাজ যখন কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে আরো দারুণ লাগবে। এবং প্যান্ডেলের ওপরের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন ভালোভাবে, তো এখানে কিন্তু বাংলার যেই মাস, সেই মাসগুলো দেওয়া রয়েছে এবং কোন মাসে কি পালন করা হয় সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বারাইপুর ভাই ভাই সংঘের এবছরের দুর্গা প্রতিমা। এরপর কিন্তু বারাইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে চলে আসলাম বারাইপুর 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই কিন্তু রয়েছে এরকম পাখির একটি প্যান্ডেল। এবং এই প্যান্ডেলটির ভেতরে ঢুকে কল্পনা করতে পারিনি যে এই প্যান্ডেলটির ভেতরটা এত দারুণ হবে। তো চলুন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক। প্যান্ডেলটির ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম একটি গাছ রয়েছে, তাতে কিন্তু অনেকগুলো পাখি বসে রয়েছে। এবং পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু আপনারা দেখতে পাবেন গাছ, পাখি এবং পাখির বাসা। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের দেবী দুর্গাকে। এরপর কিন্তু ওখান দিয়ে চলে আসলাম বারাইপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল দেখার জন্য। এবং বারাইপুর পদ্মপুকুরের পূজা মানে কিন্তু রাস্তার ধারে কিন্তু এরকম লাইটিং অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর এরকম রাস্তার ধারে লাইটিং দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম পূজা প্যান্ডেলের ঠিক সামনে। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বারাইপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল।
এবং প্যান্ডেলের মধ্যে কিন্তু আপনারা প্রবেশ করলে দেখতে পাবেন এরকম ভিতরের কারুকার্যগুলো। এবং প্যান্ডেলের সাইডে কিন্তু এরকম আপনারা একটা চলমান ঝাড়বাতি দেখতে পাবেন। এবং প্যান্ডেলের ওপরের দিকে কিন্তু রয়েছে এরকম একটি ঝাড়বাতি। এবং এখন কিন্তু দেখতে পাচ্ছেন পদ্মপুকুর ইউথ ক্লাবের এবছরের দুর্গা প্রতিমা, এবং এই প্রতিমার গায়ে কিন্তু পরানো রয়েছে 500 ভরি সোনার গহনা। কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন।